সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সরেন, গাড়ি বের করবো। গাড়িটা বন্ধ করে নেমে আসতে বললাম। কেন? কারণ আছে তো। কত নম্বর গেট? বলেন। বলেন। আর নেমে গেলাম, তখন চলে গেলেন। বলেন কিছু করে লাভ নেই, ওসব করে লাভ নেই। কেন, কি বলেন সেটা বলেন। আপনি যেটা রং সাইডে আছেন না, হ্যাঁ। আমি আপনাকে ধরেছি কোথাও। রং সাইডে আমি কেন, আরো অনেকগুলো গাড়ি আছে, আমি 5 মিনিটে দাঁড়িয়েছি। এটা স্কুলের গাড়ি। স্কুলের গাড়ি কোনগুলো দেখি তো? স্কুলের গাড়ি কোথায়? কোথায় স্কুলের গাড়ি? প্রাইভেট গাড়ি সব দাঁড়িয়েছে, আমি 5 মিনিটে দাঁড়িয়েছি। কি হয়েছে তাতে? আমাকে আগে জিজ্ঞাসা করতে হবে। আমি পেশেন্ট তো আপনি যেতে দেবেন না আমাকে? লাগলে কিন্তু কাজ পায় ঝামিয়ে দেবো একদম। না, পেশেন্ট তো আপনি যেতে দেবেন না আপনি আমাকে? আপনাকে বললাম নেমে কথা বলতে হবে। না, পেশেন্ট তো আপনি যেতে দেবেন না আমাকে? সব যেতে হবে, সব যেতে হবে। এটা আপনি যেতেই দিচ্ছেন না। নেমে কথা বলতে হবে। আপনাকে 5 মিনিট ধরে ভিডিও করছে, আপনি যেতেই দিচ্ছেন না আমাকে। 5 মিনিট না 10 দিন আমার দিনে লাভ নেই। হ্যাঁ আপনি নো পার্কিং গাড়ি ছিলেন, গাড়ি থেকে আপনাকে ধরা। হ্যাঁ, কোথায় নো পার্কিং? আরো গাড়ি দাঁড়িয়ে আছে। এটা বলবো তো কথা। আপনি ভিডিও করছেন, আর ভালো হয় বলুন। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখলেন একজন সিভিক ভলান্টিয়ারের মুখের ভাষা, এবং সে নিজেই বলছে ভিডিও করছিস ভালো করে কর, এবং ভিডিও করে কোনো লাভ নেই। কারণ পিছনে ব্যাক সাপোর্ট আছে তো নাকি। এরা ভালো করেই জানে যে তোমরা যতই ভিডিও করো, যতই আমাদের বিরুদ্ধে কমপ্লেন করো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের মাথায় হাত আছে। কার হাত সেটাই আমাদের জানার বাকি। কারণ এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে, ভাইরাল হবার পরেও কোনো পদক্ষেপ নেই আমাদের প্রশাসনের এবং আমাদের পুলিশ মন্ত্রীর। কেন, কি কারণ? এবং এই ধরনের সিভিক ভলান্টিয়ারের জন্যই বাংলার সমগ্র সিভিক ভলান্টিয়ারকে আপনারা দেখবেন সাধারণ মানুষ কি চোখে দেখে। কারণ এটাই। এবং এই ধরনের ব্যবহার, এদের পিছনে যারা মদত দিচ্ছে তারা কারা? যেমন এই জায়গায় আপনারা দেখলেন যে একটি অ্যাম্বুলেন্স সে বাদিকে এসে দাঁড়িয়েছে, সে নাকি নো পার্কিংয়ে, এবং সিভিক ভলান্টিয়ার কিভাবে ওকে বলছে, মানে সে যেন বিশাল বড় একটা অন্যায় করে ফেলছে। মানে তোকে বললাম তুই তাকারি, তোকে বললাম গাড়ি থেকে নেমে এসে কথা বল। গাড়ি থেকে নামলো, আবার হেঁটে গিয়ে কিছু দূরে বলছে ওকে যে সামনে আবার কে আছে, মানে অফিসার হয়তো বসে আছেন কোথাও, সেখানে গিয়ে কথা বলতে হবে। নো এন্ট্রিতে গাড়ি লাগানো আছে, ভাবুন এবার। কিন্তু আশেপাশেই গাড়ি লাগানো আছে, সেগুলি কোনো দেখা দেখি নেই, সেগুলি নাকি আবার স্কুলের গাড়ি। কিন্তু যিনি ভিডিও করছেন অ্যাম্বুলেন্স চালক, তিনি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলেন যে প্রাইভেট গাড়ি বসে আছে, সেগুলির জন্য কোনো কিচ্ছু নেই। কিন্তু অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে, তাকে ধরা হচ্ছে। আবার গাড়ির সামনে দাঁড়িয়ে দাদাগিরি, মানে গাড়িটা যদি ওকে লাগে গাড়ির কাঁচকুচ ভেঙে দেব। ভাবুন কি ধরনের হুঁশিয়ারি, দাদাগিরি চলছে এই সিভিক ভলান্টিয়ারের। কি কারণ? কারণ আমরা গতকালই একটি ভিডিও, মর্মান্তিক ভিডিও যেটা দেখলাম, যে সিভিক ভলান্টিয়ার ট্রেনিং করতে এসে সেখানে পরলোক গমন করলেন, এবং সেখানে শোনা গেল যে সিভিক ভলান্টিয়ারদের করুণ অবস্থার কথা। তাদের যে বেতন, সেই বেতনে তাদের সংসার চালাবে না তাদের প্রতিদিনের একটা খরচ বহন করবে, কি করবে তারা দিশেহারা, তারা মাথায় এত চাপ। সেই চাপের কারণে সিভিক ভলান্টিয়াররা দাবি করছেন যে সেই যুবকের নাকি মৃত্যু। কি বলবেন? এবং এই কম বেতন বলেই কিছু পুলিশের আধিকারিক এই সিভিকদের কাজে লাগাচ্ছে, এবং এই ধরনের কিছু সিভিককে মৌখিকভাবে এত পাওয়ার দেওয়া হচ্ছে যে এরা ওই পাওয়ারে এইভাবে নাচানাচি করছে, এবং সাধারণ গাড়ি চালকদের প্রতি এই দুর্ব্যবহার করছে। কিন্তু সোশ্যাল মিডিয়া তো চলছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে,
সেই ভিডিও ভাইরালও হচ্ছে। কেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন উদাসীন? কেন এই সমস্ত ভিডিও দেখার পরেও এই সমস্ত সিভিকদের বিরুদ্ধে বা এদেরকে যারা সহযোগিতা করছেন বা এই পোস্টে যে পুলিশ আধিকারিক আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি কোনো কঠিন বিজ্ঞপ্তি, কঠিনভাবে এর পদক্ষেপ করার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করছেন না কেন? কি কারণ? আসলেই কি আমাদের অবৈধ তোলাবাজি, যে জনসাধারণ এবং সাধারণ লরি চালকদের উপর থেকেই এই অবৈধভাবে তোলাবাজি করো, যত ইচ্ছে তোমাদের পিছনে আছি আমরা? তবে এটা বলতে দ্বিধা নেই, একটা সরকার যখন মানে দুর্নীতিতে ভরে যায় তখন এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসলেও বুক ফুলিয়ে তারা দাদাগিরি করছে। প্রকাশ্যে আসলেও কেউ কোনো পদক্ষেপ করছে না, যার জন্যে দিন দিন এই সমস্ত কিছু পুলিশ আধিকারিক এবং কিছু সিভিকদের দাদাগিরি প্রকাশ্যে আসছে। কারণ বেতন কম, তো যতই অবৈধ তোলাবাজি হবে ততই এদেরও পেট ভরবে। যার কাছে তোলাবাজি যাচ্ছে সেও খুশি, আবার এই সিভিকরা কিছু পয়সা পাচ্ছে হয়তো তারাও খুশি। এবং এটা তো ক্লিয়ার যে এদের নিম্নতম বেতনে, যেটা গতকালই আমি ভিডিও দিলাম এবং সেখানে এক সিভিক বলছে তাদের নাকি 10,000 টাকা বেতন। এই 10,000 টাকা বেতনে মানে গড়ে দিনে 300 থেকে 350 টাকা। এই 350 টাকায় আজকালকার সময়ে কি হয় বলুন? যার জন্যেই এই সিভিককে এগিয়ে দেওয়া হচ্ছে এবং এই সিভিকরাও হয়তো সেই কারণেই এগিয়ে যাচ্ছে। কি বলবেন? তো আপনারাও এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। কিন্তু আমি সিভিক ভাইদের জন্য এটাই বলবো যে কমপক্ষে এখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, সেই অ্যাম্বুলেন্সকে কমপক্ষে ছাড় দেওয়া দরকার ছিল। এবং অ্যাম্বুলেন্স চালকের সাথে যে তুই তোকারি করে কথা বলা হচ্ছে এবং গাড়িটা যদি এগিয়ে আসে লাগে তো কাঁচকুচ ভেঙে দেব, আমার মনে হয় এই ধরনের ভাষা হয়তো না বললেই ভালো হতো। তবে বলবে নাই বা কেন? কারণ কিভাবে বলছে, কতটা সাহস এবং মানে ব্যাক সাপোর্ট কতটা থাকলে এভাবে ক্যামেরার সামনে বলা যায় যে ভিডিও করছিস ভালো করে কর। ওই যে বললাম, আমাদের সরকার এবং আমাদের পুলিশ মন্ত্রী চুপচাপ সমস্ত ভিডিও দেখছেন এবং রাজ্যের বিরুদ্ধে, সরকারের নাকি বিরুদ্ধে যারা আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবেন তাদেরকে কাউন্টার করার জন্য আবার সোশ্যাল মিডিয়ায় দেখার জন্য লোক আছেন। কিন্তু এই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে কি আদতে কোনো রকম ব্যবস্থা নেই? ভাইরাল ভিডিও তো লাখ লাখ লোক দেখছে, তারপরেও কি আমাদের সরকারের নজরে আসতেছে না? আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নজরে আসছে না? তো কী বলবেন? যাই হোক, সজাগ থাকবেন। যার জন্যে আমি আমার ভিডিওতে বলেই থাকি যে সাধারণ জনগণকেই এবং সাধারণ এই লরি চালকদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। সরকার ব্যবস্থা না নিক বা আমাদের পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিক, কিন্তু আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং হাতের মোবাইল ফোন। এরকম ধরনের আচরণ হলেই আমরা ভিডিও করব এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ব। কোনো না কোনোভাবে হোক প্রশাসনের নজরে তো আসুক, কেউ তো দেখে পদক্ষেপ নেবে। কি বলেন? তো সজাগ থাকবেন। ধন্যবাদ।